অপূরণীয় ক্ষতি। আমরা রবীন্দ্রনাথকে নিয়েও যেমন চর্চা করি, তার পাশাপাশি আমাদের মনোজ মিত্রের একটা জিনিস ছিল, নাটকের মধ্যে তার যে মানে সামাজিক ভাবনা এবং মধ্যে যে তুলতে এসেছে, সেটা আমরা কিন্তু মঞ্চে দেখেছি। তার হাস্য কৌতুক হাস্যরসের মধ্যেও সামাজিক কোনো না কোনো বার্তা কিন্তু তার নাটকে ছিল। আমরা অবশ্যই চেষ্টা করব যে এই শিল্পীর যে কাজটা অবশ্যই বেঁচে থাকবে। প্রচুর দল কাজ করছেন, আমরা করেছিলাম মৃত্যুর চোখে জল নাটক, যেটা মনোজ মিত্রের প্রথম লেখা নাটক। তার প্রথম হচ্ছে যখন তিনি কলেজে পড়েন সেই সময় তার প্রথম লেখা নাটক মৃত্যুর চোখে জল। তো আমরা একটা জিনিস বলবো যে ছোটরাও, আমরাও এখনো সেইভাবে পড়ে উঠতে পারি না। এই আগের দিন একটি বিষয়ে একটা নিউজ পেপারে মনোজ মিত্র সম্পর্কে লিখতে গিয়েই তখন হচ্ছে আমারও এই মনোজ মিত্র সম্পর্কে আরো ডিটেলসে জানা বা ডিটেলসে পড়াটুকু হয়েছে। মানে আমাদেরও সেই অর্থে আমাদেরও জানা হয়ে ওঠে না বা পড়া হয়ে ওঠে না। তো সকলকেই এইটাই বলবো যে আমরা যদি যতটুকু বলছে তো অবশ্যই করবো, তার পাশাপাশি সবাই মিলে যদি একজন আর একজনকে একটু সমৃদ্ধ করতে পারি, আমরা একটু জানলাম আর একজন একটু জানলো, সেইটাকে জেনে যদি সবাই মিলে একটু আলোচনামূলকভাবে আমরা সমৃদ্ধ হতে পারি, তাহলে হচ্ছে এইভাবেই আমাদের গুণীজনেরা আমাদের মধ্যেই বেঁচে থাকবে। আর সর্বোপরি আজকের প্রভাব দলকে আমরা উন্নিশ জানাই যে ছোটদেরকে নিয়েও কাজ করার কথা কেউ ভাবে বা ভাবছেন, যেটা হচ্ছে ছোটদের নিয়ে কাজ করার প্রবণতা এখন খুব কমে গেছে। গোবরডাঙ্গাতেই যেরকম বলি, গোবরডাঙ্গাতেই কাজ হয়, প্রচুর নাট্য দল আছে, কিন্তু ছোটদের নিয়ে কাজ করার দলের সংখ্যা কিন্তু খুবই কম। তো সেই জায়গায় ছোটদের নিয়ে কাজ হোক এবং পরবর্তী ভবিষ্যৎ ছোটরা, আমরা সবাই একসাথে এগিয়ে চলি, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। কথা একদমই ঠিক, যেটা আপনি বললেন যে এক জীবনে সবটা তো পড়া হয় না, জানাও হয়। সেক্ষেত্রে যদি আদাঙ্গায় আমরা আরো বেশি বেশি করে জানতে পারবো। এবার প্রলয়বাবু আপনি যদি কিছু এখানে তাপসদা উপস্থিত আছেন, আমাদের সিনিয়র মোস্ট। এছাড়াও বাকি যে কজন মঞ্চে উপস্থিত আছেন বা সামনে দর্শক আসনে আছেন, সবাইকে আজকে এই শিশু দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা হরিনাবী দৃশ্যকাব্য মূলত শিশুদের নিয়েই নাট্যচর্চা করে থাকি। আমরাও খুব বেশি দিনের দল নয়, 2022 সালে আমাদের রেজিস্ট্রেশন। তাহলে শুরু থেকেই আমাদের একটা শিশু বিভাগ, যদিও আমরা বড়দের নাটকও করি, কিন্তু ছোটদের নিয়ে কাজটাই বেশি জোর দিয়ে করি। আজকে সেই ছোটদের নিয়েই এখানে এসেছি, তাদের নাটক এখানে মঞ্চস্থ হবে। মনোজ মিত্র সম্পর্কে তাপসদা নিশ্চয়ই আমাদেরকে বলবেন, তবে আমরা যারা এখন থিয়েটারের চর্চা করছি, তাদের থিয়েটার শুরু করাই মনোজ মিত্র কাজ দেখে। তার সুন্দরমের অসাধারণ প্রোডাকশন আমি তো অন্তত ছোটবেলা থেকে দেখে এসেছি মঞ্চে। এবং সব থেকে বড় কথা হলো মনোজ মিত্রের নাটকের যে বৈশিষ্ট্যটা আমার সব থেকে বেশি টানে, সেটা হলো মনোজ মিত্র যেমন একাডেমি চত্বরে যে ধরনের নাটক হয়, সেগুলোকে একটু বুদ্ধিদীপ্ত নাটক বলে আমরা জানি। খুব সমাজের বুদ্ধিমান লোকেরা ওখানে উপস্থিত হয়ে নাটক দেখে, কিন্তু মনোজ মিত্রের নাটক হলদিয়া থেকে শুরু করে বহরমপুর, শিলিগুড়ি বা বাংলার গ্রামান্তরে বহু নাট্যদল অভিনয় করে, এবং সেগুলো মানুষের কাছে অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে, বুদ্ধিজীবী লোক, সাধারণ মানুষ হিসেবে যারা, তারাও দেখতে আসেন এবং সমানভাবে আনন্দ পান এবং দেখেন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি নাটক করব, একদম জাস্ট শুরু হয়েছিল,
ময়ূরীদিকে ফোন করে আমরা পারমিশনটা নিই, তখন মনোজবাবু খুবই প্রজার পেটে, রাজার পিঠে প্রজার পেটে, এই নাটকটি আমরা জাস্ট সিটিং রিহার্সালটা হয়েছে। ময়ূরী আমাদের বলেছেন হ্যাঁ তোমরা এগিয়ে যাও, এটাই আমাদের দলের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা থাকে। আমার বক্তব্য শেষ। শিশু দিবসে এই প্রেক্ষাগৃহে উপস্থিত সমস্ত শিশুকে জানাই শুভাশিস, আর নাট্যপ্রেমী যে সমস্ত মানুষ মঞ্চে এবং মঞ্চের সামনে আছেন তাদের শুভেচ্ছা। এই বিশেষ দিনটায় নাটকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভালো লাগে। আমরা শিশুদের নিয়ে কাজ করি, সুতরাং শিশু দিবসে একটা কিছু করতে পারলে ভেতর থেকে ভালো লাগে। তো সেই সুযোগটা আমাদের খর্দা থিয়েটার পয়েন্ট দিয়েছেন, খর্দা থিয়েটার জোন দিয়েছে। আমরা ভীষণ কৃতজ্ঞ তাদের কাছে এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। এবং সঙ্গত কারণেই আজ অনুষ্ঠান শুরুতে আমরা একটু স্মরণ করে নিচ্ছি আমাদের যে উত্তরাধিকার আমরা পেয়েছি আমাদের থিয়েটারে, তার একটা বড় স্তম্ভ, একটা বড় বন্ধু মনোজ মিত্র ছিলেন, কিন্তু রেখে গেলেন অজস্র মণিমাণিক্য। আমরা জানি যে একজন অভিনেতা বা একজন পরিচালক হয়তো তার মতো পাওয়া যাবে, কিন্তু তার মতো আর একজন নাটককার কিন্তু হয়তো আবার